আসসালামু আলাইকুম। নতুন সময় থেকে আমি আবার হাজির নতুন কিছু নিয়ে। আজ খুব সুন্দর একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে মিরর ডেকোরেশন। তো খুব সুন্দর সহজে কীভাবে মিরর ডেকোরেশন করা যায়, খুবই সুন্দর ইউনিক তো ডিজাইনটা শেয়ার করবো। তো ফার্স্টে হচ্ছে আমি কয়েকটা ডিজাইন দেখা নিয়েছি। ভাঙা যে অর্ধ যে চাঁদটা বাঁকাটা, সেটা হচ্ছে আমি চারোপাশে এভাবে আটকায় নিব। তবে এখানে আমি দেখলাম যে গ্লুগানের আঠা থেকে যে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে আঠাটা সবচেয়ে ভালো কাজ করে। আমি যে আজকে কাজ করে এর আগেও কাজে করছি, তবে আমি এখন এটা মনে করছি খুব বেটার হচ্ছে আইকা দিয়ে কাজ করলে। গ্লুগানটা কিন্তু একসময় উঠে যায়, বা ছোটো জিনিসটার মধ্যে লাগাতেও কঠিন না, সহজে উঠে যায়। তো যাই হোক, তো এটার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ আঠা দিয়ে নেব। সবটা আমি এটা দিয়ে আঠা দিয়ে নেওয়ার পর হচ্ছে এটা আমি সুন্দর করে লাগাই নেব। এটা ওটা কিন্তু লেগে গেছে। তো লাগিয়ে যাওয়ার পর হচ্ছে এটাতে আমি এইটাই আমার চারপাশে এই চারপাশে দিয়ে দিব। আমি সুন্দর করে আইকা লাগাই দিয়ে আমি এটার মধ্যে আবার সুন্দর করে লাগাই দিব। তো এই কাজটা আমি করে ফেলছি। এখন হচ্ছে যে কাজটা আমি মাঝখানে যে ফাঁকা অংশের মধ্যে, এটা হচ্ছে আমি একটা একটা করে ছোট বড় মাঝারি 3 সাইজের 3 রকমের আর কি। ডিজাইনটা হচ্ছে বৃত্তই, কিন্তু আকারের আয়নার যে ভাঙ্গা আয়নাটা সেটা হচ্ছে 3 ধরনের হবে, ছোট বড় আর হচ্ছে বড়। এই 3টে সাইজ আমি এখানে দিছি। আর এই হচ্ছে আমার ইচ্ছা মতো, আমি কোনো নির্দিষ্ট বা কোনো নেই। এক কথা হচ্ছে ফাঁকা থাকা যাবে না, আর প্রতিটা ক্ষেত্রে হচ্ছে আয়নাটা একদম পুরো ভরাট করে ফেলতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি যেভাবে করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি। আমি কিছু এক কথা ফাঁকা রাখা যাবে না। তো আমি এটা পুরোটা ডেকোরেশন করে জাস্ট ভাঙ্গা ছোট বড় 3টে সাইজ দিচ্ছি কিন্তু। আর খুব ছোটোটা দিয়ে খুব অল্প লাগছে, যেহেতু এটা ফাঁকা অংশ আমি খুব কম রাখছি, সেই জন্য আমার ছোটো খুব কম লাগছে। আর বাকিগুলো দিয়ে আমি বড়গুলো ফিল আপ করে ফেলছি। তো এই ফিল আপ করতে করতে কিন্তু আমি মাঝখানে কিন্তু রেস্ট অবশ্যই দিয়েছি। নাগাদার কাজ করা যাবে না, সেটা হচ্ছে আমি এই কাজটা করার পরে আমি প্রায় 2 ঘন্টার মতো এটাকে রেস্ট দিছি বা শুকানোর জন্য সময় দিছি। শুকানোর পর এই কাজটা আমি এই যে পানি নিলাম, ফেভিকল আঠা নিলাম, এটার মধ্যে পানিটার সাথে একদম ভালো করে মিক্স করে ফেলতে হবে আপনাকে। যত দ্রুত বা যত তাড়াতাড়ি সম্ভব বা যতভাবে মিশানো সম্ভব একদম ভালোভাবে মিশিয়ে নেবেন পানিটার সাথে। আমার যেহেতু সময়টা একটু কমই ছিল হাতের মধ্যে, এই জন্য আমি আসলে তাড়াতাড়ি করছি বা অত ভালোভাবে মিক্স করতে পারি নাই। তো যাই হোক, কিন্তু খুব ভালোভাবে মিশতে পারে। এটা হচ্ছে পাউডার, প্রেস পাউডার। তো প্রেস পাউডার হচ্ছে অল্প অল্প দিয়ে, কিন্তু না একবারই ঢেলে দিতে পারবেন না আপনি। অল্প অল্প দিয়ে একদম ঘনত্ব অনুযায়ী হচ্ছে আপনার ডালতে হবে। তো আমি ঘনত্বটা দেখাই দিচ্ছি কীরকম। আর এটা হচ্ছে পানি চুষে যায়, পানিটা চুষে নেয় কি এই আঠাটা হচ্ছে ফ্রেশ পাউডার হচ্ছে পানি চুষে নেয়। দেখেন আঠাটা কেমন হয়েছে একদম। এটা কিন্তু শুকায় যায়, খুব দ্রুত শুকায় যায়। তো আমি একটু তরল রাখার চেষ্টা করলাম। আর এটাকে একদম নরম অবস্থা এটা আমি ঢেলে দিয়ে একদম মিক্স করে পুরোটা একদম ভরাট করে ফেলবো। একদম আয়নার যে বড় আয়নাটা বাদ দিয়ে বাকি সবটা আয়নার আমি চারপাশে দিয়ে দিব। তো নিজে যেহেতু আমার একটা কাপড় ছিল, তো এই কাপড়ে নষ্ট হয়ে যাবে বিধায় আমি নিচে একটা পেপার দিয়ে নিয়েছি। অবশ্যই আপনার হাতের কাছে পলিথিন বা পেপার যা থাকে দিয়ে নেবেন, তার নিচে কোনো কাপড় নষ্ট হবে না। যাই হোক, তো এইভাবে আমি সম্পূর্ণ ডেকোরেশন করে নেবো, একদম একদম পুরো দিয়ে নিব। দেওয়ার পর হচ্ছে আপনার সেই আবার 20-30 মিনিট পর আপনাকে ওয়েট করতে হবে, কমপক্ষে 20 থেকে 30 মিনিট ওয়েট করতে হবে একটু শুকানোর জন্য। তো একটু শুকানোর পর আমি কিন্তু এটা দিয়ে আবার যে আলতা করে যে ফোম যেটাকে বলে, ফোমটা দিয়ে খুব সুন্দর হয় আর কি, আমাদের যেটা ফোম বলে। তো এটা দিয়ে আমি খুব সুন্দর করেছি। শুকানোর পর আমি আবার রেখেছি, বিশেষ করে রোদে রাখলে আরও বেশি ভালো হবে আপনার এটার জন্য। তো যাই হোক, এটা আমি হালকা করে মুছতে পারি, অথবা আপনি একটা করে মুছতে পারেন। তো এখানে হচ্ছে আমি ফেভিকলের যে সবুজ আর হচ্ছে লাল রঙটা নিছি। তো আমি কি ভিন্ন ভিন্ন জায়গায় দিছি, বা সবটা দিতে ইচ্ছা আমার ছিল না, আমি আমার মতো করছি এটা। আপনি চাইলে পুরো কিন্তু কভার করতে পারেন। তো আমি এবার সম্পূর্ণ ফিল আপ করবো। এখন হচ্ছে লাল রঙটা আমি পুরোটা ফিল আপ করবো, যে কিছু সাদা থাকবে, কিছু সবুজ, কিছু লাল। তো এটা নিয়ে আমি হচ্ছে ডেকোরেশনে করছি। আমি জানি না কেমন হয়েছে, তবে আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো যাক, আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।